এক গ্রামে বাস করত এক বুড়ি। তার ছিল 3 নাতি। বুড়ির এক অদ্ভুত ক্ষমতা ছিল, তিনি মুখে যা বলতেন বাস্তবেও তাই হতো। একদিন বুড়ির বড় নাতি এক সওদাগরের মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে এলো। বুড়ি তখন ধ্যান করছিল। মেজ নাতি তার পিছনে এসে বলল, দিদি বুড়ি, দেখে যাও বড় দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে। বড় যা এনেছে তা 3 ভাইয়ে মিলে ভাগ করে নাও। বুড়ির এই কথা শুনে সবাই চমকে উঠল। এ কি বলছো তুমি? চোখ খুলে দেখো, দাদা কি নিয়ে এসেছে। আহ, কতবার তোদের বললাম, যা এনেছে 3 ভাই মিলে ভাগ করে নে, আর ধ্যানের সময় বিরক্ত করিস না। কি তোদের হয়েছেটা কি? তুমি চোখ খুলে দেখবে তো নাকি দাদা বিয়ে করে বউ নিয়ে এসেছে। বিয়ে করে বউ নিয়ে এসেছে? কখন, কোথায়? এই তো বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি এটা কি করলে? তোমার কথা সত্যি হলে? ছি 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 ছি। ওরে, আমি তো তা বুঝতে পারিনি। তোরা তো আগে আমায় সবকিছু খুলে বলবি। এ কি হলো বিধাতা, এ কি হলো? এই অকাল কুষ্মাণ্ড বামুনের দলের কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? বুড়ির কথা শেষ না হতে হতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বড়, ছোট আর মেজ নাতি বামুনে পরিণত হলো। তা দেখে নতুন বউ ছুটে আসলো। এ কি করলেন আপনি? আপনি ওদের বামুন বানিয়ে ফেললেন। হায় বিধাতা, আমার কপালে কি তাহলে এই লেখা ছিল? বউয়ের কথা শুনে বুড়ি চোখ খুলল। তিনি তার ভুল বুঝতে পারলেন। হায় হায়, এ কি করলাম আমি? রাগের বশে আমার 3 নাতিকে বামুন বানিয়ে ফেললাম। এখন কি হবে গো? আর কেঁদো না গো দিদি বুড়ি, যা হওয়ার তা হয়েছে। এখন এই বামুন জীবন থেকে মুক্ত হওয়ার উপায় বলো, তা নিশ্চয় তোমার জানা আছে। উপায়? হ্যাঁ হ্যাঁ, উপায় একটা অবশ্য আছে, কিন্তু সে বড় কঠিন পথ। কি উপায়? তুমি সবকিছু আমাদের খুলে বলো। যত কঠিন হোক, আমাদের আগের জীবনে ফিরে আসতে হবে। শোনো তাহলে, ঠিক বড় বউয়ের মতো দেখতে আরো 2টি মেয়ে পৃথিবীতে আছে। মেজ আর ছোট যদি সেই 2 মেয়ের গলায় মালা পরাতে পারিস, তাহলেই এই অভিশাপ থেকে তোরা মুক্তি পাবি। কিন্তু কোথায় পাবো সেই মেয়েদের, তা তো আমরা জানি না। প্রথম জন হলো ড্রাগন দ্বীপের ঘুমন্ত রাজকুমারী, আর দ্বিতীয় জন হলো বিজয়পুরের অন্ধ রাজকুমারী। আর মনে রাখবি, তোদের হাতে কেবল 3 দিন আছে। এই 3 দিনের মধ্যে 2 জনকে খুঁজে বের করতে হবে। কিন্তু ড্রাগন দ্বীপ তো অনেক দূর, বিজয়পুর আরো দূরে। এত অল্প সময়ের মধ্যে কি করে খুঁজে বের করব? আমি তোমাদের সাহায্য করছি। আমি এমন এক জাদু জানি, যার দ্বারা মাত্র 2 দণ্ডের মধ্যে তোমরা ড্রাগন দ্বীপে পৌঁছে যাবে। তাহলে তো ভালোই হলো, আমরা ঠিক সময়ে দুজনকে নিয়ে বাড়ি ফিরতে পারবো। বড় বউ, তুমি আমাদের পথ দেখাও। তোমরা আমার চোখের দিকে তাকাও, দেখো সেখানে সমুদ্র দেখা যাচ্ছে। 3 বামুন সত্যি সত্যি বড় বউয়ের চোখে নীল সমুদ্র দেখতে পেল। তারপর সেখানে এক সবুজ দ্বীপ ভেসে উঠল। এবার তোমরা চোখ বন্ধ করো, মনে মনে কল্পনা করো সেই দ্বীপে আছো। বড় বউয়ের কথা শুনে 3 বামুন চোখ বন্ধ করলো। পরক্ষণে চোখ খুলতেই নিজেদের এক জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো। এ কোথায় এলাম দাদা? আমরা তো দিদি বুড়ির ঘরে ছিলাম। আরে গাধা, বড় বউ কি বললো শুনলি না? ও যে আমাদের ড্রাগন দ্বীপে পৌঁছে দিয়েছে। বাবারে, তাহলে তো এই দ্বীপে ড্রাগন আছে। ওরা যদি আমাদের আগুন দিয়ে পুড়িয়ে ফেলে? না ছোট, বুড়িমা কি বললো শুনলি না? সব ড্রাগন আর ড্রাগন রাজকুমারী এখানে ঘুমিয়ে আছে। প্রথমে আমাদের ওকে খুঁজে বের করতে হবে, তারপর সব খুলে বলতে হবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, চলো ঘুমন্ত ড্রাগন রাজকুমারীর সন্ধান করি।
তিন বামুন মিলে তখন ড্রাগন রাজকুমারীকে খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর তারা এক ড্রাগন দেখতে পেল। দাদা দেখো, ওই যে ড্রাগন পাহাড়ের নিচে ঘুমোচ্ছে। তাই তো দেখছি, আর তার পাশেই বড় বউয়ের মতো একটা মেয়ে ঘুমোচ্ছে। ওটা নিশ্চয়ই ড্রাগন দ্বীপের সেই রাজকুমারী। দিদিমা বলেছিল রাজকুমারী দেখতে ঠিক বড় বউয়ের মতো। তা বটে, কিন্তু ও তো ঘুমোচ্ছে। ওকে না জাগালে যে আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না। এখন জাগাবো কি করে? ছোট বামুন তখন ঘুমন্ত ড্রাগন রাজকুমারীর হাতে একটা বই দেখতে পেল। ওর হাতে একটা বই দেখা যাচ্ছে। আমার মন বলছে ওকে জাগ্রত করার কোনো উপায় নিশ্চিত ওই বইয়ে লেখা আছে। ঠিক বলেছিস, চল ওর হাতের বইটি পড়ে দেখি কি লেখা আছে। বড় বামুন তখন সেই বইটি নিয়ে পাঠ করতে শুরু করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। না রে, এই বইয়ে তো কাজ হচ্ছে না। এর ঘুম বোধহয় মন্ত্র পড়ে ভাঙানো যাবে। কিন্তু এছাড়া যে অন্য কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। আমি নিশ্চিত এই বই পড়েই রাজকুমারীর ঘুম ভাঙবে। মেজ দাদা, তুমি একবার বইটি পাঠ করো তো। আমি পাঠ করব? যেখানে দাদাই কিছু করতে পারলো না সে জায়গায় আমি কি করব বল? মেজো, তুই একবার বইটা নিয়েই দেখ না, যদি তোর আহ্বানে ও জেগে ওঠে। বড় বামুনের কথা শুনে মেজো সেই বইটা নিয়ে পাঠ করতে শুরু করলো। সাথে সাথে ড্রাগন রাজকুমারীর ঘুম ভেঙে গেল। এই তো রাজকুমারীর ঘুম ভেঙেছে। তুমি পেরেছো দাদা, তুমি ওর ঘুম ভাঙাতে পেরেছো। সে কি, তোমরা এখানে? তোমরা কারা? এই দ্বীপে কেন এসেছো? আমরা অভিশপ্ত তিন বামুন, আমাদের সাপ মোচনের জন্য তোমার কাছে এসেছি। আমার কাছে এসেছো অভিশাপ থেকে মুক্ত করার জন্য? কিন্তু তার আগে বলো, আমায় ঘুম পাড়িয়েছিল কে? আমরা তা কি করে বলবো, আমরাই এসে তোমায় ঘুম থেকে তুললাম। আমার সব মনে পড়ছে। বিজয়নগরের রাজা তার মেয়ের চোখ ভালো করার জন্য আমার নীলকান্তমণি চুরি করেন। আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল তিনি। আমি ওকে আজ শেষ করে ফেলবো। ড্রাগন রাজকুমারীর সাথে লড়াই করতে আসার মজা এবার টের পাবে। তা না হয় করবে, কিন্তু আমরা যে প্রয়োজনে তোমায় ঘুম থেকে তুললাম সেটা করে দাও। তোমাদের জন্য কি করতে পারি বলো? আমাদের মেজো বামুনকে তোমায় বিয়ে করতে হবে। সে তোমার গলায় মালা পরালে আমরাও সুস্থ হতে পারবো। বিয়ে? ড্রাগন রাজকুমারী করবে বিয়ে? তাও এক বামুন মানুষকে? তোমাদের কি বুদ্ধি লোপ পেয়েছে?